হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব 3 বেস্ট পিডিএফ এডিটর সফটওয়্যার। অর্থাৎ আমাদের কোনো পিডিএফ ফাইলকে আমরা যদি কনভার্ট করতে চাই, তারপরে কম্বাইন বা কমপ্রেস, তাছাড়া আমাদের পিডিএফ ফাইলকে এডিট করা, ওসিআর করা, এছাড়া আমাদের আরও বিভিন্ন ধরনের আমাদের পিডিএফ ফাইলে কাজ করার প্রয়োজন পড়ে। তো আমাদের এখানে এই যে পিডিএফ এর যে কাজগুলো আমরা যে করার জন্য আমাদের 3টা বেস্ট পিডিএফ এডিটরের সফটওয়্যার আছে। তো সেই সফটওয়্যারগুলোর সাথে আপনাদের আমি আজকে পরিচয় করে দিব। তো এই 3টা সফটওয়্যারের আমাদের নামগুলো আমরা জেনে নিই। 3টার মধ্যে আমাদের প্রথম হচ্ছে আমাদের সবচেয়ে পরিচিত স্মল পিডিএফ, তারপর আমাদের হাই পিডিএফ, এছাড়া আমাদের আরেকটা মানে পিডিএফ এডিট করার জন্য আরেকটা আমাদের যে জনপ্রিয় আরেকটা আমাদের যে পিডিএফ আমাদের এডিটরের সফটওয়্যার আছে সেটা হচ্ছে আমাদের ওন্ডার শেয়ার পিডিএফ এলিমেন্ট। তাহলে চলুন এখন বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো এখন আমাদের এখান থেকে যে প্রথমে আমরা স্মল পিডিএফ এর ইন্টারফেসগুলো দেখব। তা দেখার জন্য আমরা এখান থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে আসি। আসার পরে এখান থেকে আমরা সরাসরি আমরা সাইটটার নাম লেখা ঢুকতে পারি অথবা গুগল থেকে ঢুকতে পারি। যেমন এখান থেকে আমি যদি লিখি স্মল পিডিএফ, লেখে smallpdf.com লেখে বাস, এখন যদি আমি এখানে এন্টার প্রেস করি, বাস স্মল পিডিএফ এর আমার সাইটটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখান থেকে ধরুন আমাদের এই যে স্মল পিডিএফ এর এখানে ধরুন আমরা যদি টুলসে যাই, এই টুলসে গেলে এখান থেকে ধরুন আমরা কি কি বিষয় করতে পারি। এই যে কনভার্ট অ্যান্ড কমপ্রেস, তা আপনার কনভার্ট কমপ্রেসের মধ্যে আমাদের এই যে এখানে কি করতে পারি, এখানে কিন্তু দেওয়া আছে এইগুলো। তারপর এখানে স্প্লাইট মার্কস, আমরা স্প্লাইট পিডিএফ করতে পারি, মার্কস পিডিএফ করতে পারি। তারপরে ভিউ এডিট আমরা যে করতে পারি, এখানে কনভার্ট ফ্রম পিডিএফ, কনভার্ট টু পিডিএফ, তারপরে সাইন অ্যান্ড সিকিউরিটি, এই যে বিষয়গুলো কিন্তু আমরা করতে পারি এখান থেকে। সেগুলো দেওয়া আছে, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে করতে পারবেন। তারপর আমরা যে কমপ্রেস, কনভার্ট, মার্কস এখানে উপরে দেওয়া আছে, উপর থেকে করতে পারি। তারপর আপনি যদি করতে চান যে আপনার প্রাইসিং আপনি ফ্রি করবেন না, আপনি আরও সুবিধা চান পিডিএফ এর, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এই যে প্রাইসিং অপশনে যে আপনি ইচ্ছা করলে এখান থেকে প্যাকেজ নিতে পারেন যে প্রফেশনালি। তো ফ্রিতে কোনো আপনার ডলার খরচ করতে হবে। যখন আপনার প্রফেশনালি এখান থেকে নেবেন তখন এখানে ধরনের যে কিও চার্জ মান্থলি, তারপর আপনার এখানে এই যে ইয়ারলি, তারপর বিজনেস আপনার এখানে দেওয়া আছে, আপনি একটু পরে দেখবেন, দেখলে আমরা সেইভাবে এখান থেকে আপনি যে আপনি মানে বাই করতে পারবেন। আপনার প্রাইসিং নিলে সেই ক্ষেত্রে আরও এক্সট্রা সুবিধা পাবেন। তো ফ্রিতে যে সুবিধা, আপনি যদি প্যাকেজ নেন তাহলে আরও সুবিধাটা বেশি পাবেন। তো আপনার চাইলে এই ওয়েবসাইটটা মানে স্মল পিডিএফ এটা আপনি ইউজ করে আপনি চাইলে আপনার পিডিএফ এর কাজগুলো করতে পারেন। তো আপনি যদি ফ্রিল্যান্সিং বা আপনি আউটসোর্সিং করেন সেই ক্ষেত্রে আপনার যে পিডিএফ এর কাজ করতে গেলে আপনি এই ধরনের যদি আপনি প্যাকেজ নিয়ে নেন তাহলে আপনি এক্সট্রা সুবিধা পাবেন। কিন্তু ফ্রিও করতে পারেন, ফ্রি থেকে আপনি প্যাকেজ নিলে মানে আপনার সুবিধা অনেক কিছু কাজের সুবিধা বেশি পাবেন। তো এটা আমাদের একটা মোটামুটি জনপ্রিয় আমাদের একটা পিডিএফ এর সফটওয়্যার, যেটা চাইলে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। তো এটা আমরা এখান থেকে দেখলাম। তো এখান থেকে ধরেন এই বিষয়গুলো দেখবেন। তারপর আপনি এই যে লগ ইনে যে আপনি চান এখান থেকে এই যে লগ ইন করতে পারেন গুগল বা আপনার ফেসবুকের অ্যাকাউন্টের মাধ্যমে, আপনি ইচ্ছা করলে এটা থেকে আপনি লগ ইন করে ঢুকতে পারেন। তো অপশন এগুলো দেওয়া আছে, একটু দেখবেন, দেখলে বুঝতে পারবেন। বাস এই রয়েছে আমাদের এখানে এই যে আমাদের পিডিএফ এর যে সাইটটা এটা থেকে। তো আপনি এখানে ঢুকতে গেলে এই বছরও কিন্তু আপনি সরাসরি বলছি এখান থেকে ঢুকতে পারেন। সেম আপনি যদি লেখা দেন স্মল পিডিএফ লেখার পরে এই যে আপনার লিঙ্কটা আসলো, আসার পর এখানে ক্লিক করলে আপনি সেম ভাবে ঢুকতে পারবেন। বাস আমরা এখানে তো স্মল পিডিএফ সম্বন্ধে জানলাম। এখন আমাদের পরবর্তী যে আমাদের যে সফটওয়্যারটা বা সাইটটা সেটা আমরা ঢোকার জন্য সেম ভাবে এখানে আমরা যদি লেখা দিই হাইপিডিএফ.com, বাস লেখা আমরা হাইপিডিএফ এই সাইটটা ঢুকবো। বাস এই হাইপিডিএফ সাইটটা আমরা ঢুকলাম। বাস ঢোকার পরে এখন এটার মধ্যে আমরা কি কি ধরনের কাজ করতে পারি, এখানে কিন্তু সেম এই যে আগের মতো করে এখান থেকে অপশনগুলো দেওয়া আছে। এখান থেকে আমরা যদি নিজ দিকে আসি, এই দেন চ্যাট উইথ পিডিএফ, এখানে দেওয়া আছে কিছু বিষয় জেনেছি। মোস্ট পপুলার টুলসগুলো কি, এই যে এখানে দেওয়া আছে, একটু দেখবেন যেন এডিট পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড, তারপর ওয়ার্ড টু পিডিএফ, এই যে এখানে দেওয়া আছে, আপনি একটু পড়ে দেখবেন, এক্সেল, পাওয়ার পয়েন্ট, মানে বিভিন্ন আরো আছে, এই যে এইভাবে দেখতে পারেন। তারপরে যদি মনে করেন আমরা এখানে আসি, এই যে এখানে অল টুলস মাউস পয়েন্টার কিন্তু দেখতে পাচ্ছি। এখন অল টুলস আমরা ক্লিক করি, কারণ আমরা যে অল টুলস এখানে ক্লিক করার পরে এই যে টু অল পিডিএফ অ্যান্ড ইমেজ টুলস এখানে ক্লিক করেন। বাস ক্লিক করার পরে যে অল টুলস, বাস আপনারা এখান থেকে আসেন যে কনভার্ট টু পিডিএফ এর মধ্যে আপনার কোন কোন বিষয় করতে পারেন দেওয়া আছে এখানে। তারপরে নিজ দিকে আসেন কনভার্ট ফ্রম পিডিএফ, এই যেগুলো দেওয়া আছে এই টুলসগুলো আপনি করতে পারেন। এই যে সব লেখা আছে, একটু পড়লে বুঝতে পারবেন। তবে এডিট পিডিএফ এর জন্য এই যে এই বিষয়গুলো করতে পারবেন। অর্গানাইজ পিডিএফ আর নিজ দিকে আসেন প্রোটেক্ট পিডিএফ, এই দেওয়া আছে ইমেজ টুলস। তো এগুলো আপনারা এই বিভিন্ন টুলগুলো আপনি ইউজ করতে পারবেন এখান থেকে। তারপরে যে এডিট করার বিষয় আপনি পিডিএফ এডিট এখান থেকে যা করতে পারবেন, এই যে কনভার্ট, এখান থেকে কমপ্রেস, তারপরে যে অল টুলস এগুলো থেকে আপনি দেখবেন। তারপর আপনি এখান থেকেও প্রাইসিং নিতে পারেন, যে আপনি বাই করতে পারেন, আপনার প্যাকেজ নেবেন। তো এখান থেকে যে প্রাইসিংয়ে ক্লিক করলে বাস এখানে কোন কোন প্রাইসিং, যে মান্থলি প্ল্যান কত, মান্থলি কত দিতে হবে সেটা দিতে পারেন। আর তারপরে ইয়ারলি কত দিতে হবে যেটা। কিন্তু আপনার যদি মাস্টার কার্ড বা আপনার পেপল থাকে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এটা নিতে পারবেন। আদার্স কিন্তু নিতে পারবেন যে পেপল অথবা আপনার যে মাস্টার কার্ডে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যে মান্থলি বা ইয়ারলি আপনি এখান থেকে প্ল্যান নিতে পারেন এটা।
তারপরে যে ফ্রি ট্রায়াল, ফ্রি কয়দিন ইউজ করতে পারবেন, কিন্তু ফ্রিতে তো আমরা সব সুবিধা পাবো না, যেটা আমরা প্যাকেজ নিলে পাবো সেটা কিন্তু ফ্রিতে পাবো না। কিন্তু ফ্রিতে আমরা কিছু কাজ করতে পারবো, কিন্তু সব ধরনের সুবিধা যদি আপনি এখানে প্রফেশনালি আপনি পিডিএফ আপনি ইউজ করেন, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি কিন্তু এখান থেকে সব ধরনের সুবিধা আপনি পাবেন না। দেখা গেছে কিছু একটা লিমিটেশন তো অবশ্যই আছে যেহেতু ফ্রির ক্ষেত্রে, কিন্তু প্যাকেজ নিলে আরও এক্সট্রা অনেক সুবিধা পাবেন। যদি আপনি প্রফেশনালি আপনি পিডিএফ নিয়ে কাজ করেন, তো অবশ্যই আপনি এখান থেকে এই মান্থলি বা ইয়ারলি প্যাকেজ নিয়ে কাজ করবেন। আর আপনি নর্মালি কাজ করতে গেলে আপনি ফ্রি নিতে পারেন, প্রবলেম নাই। বাস এখন ধরুন আমরা এখান থেকে এটা নিতে পারেন। তারপরে ধরুন এখন নিচে আসবেন, এগুলো দেখবেন পরে কি লিখছে এগুলো। বাস তারপরে এখান থেকে যে ফ্রি ট্রায়াল আপনি দেখতে পারেন এখান থেকে। তাছাড়া আমরা এই যে এখান থেকে ক্লিক করি, আমরা এখানে ক্লিক করি। বাস এখান থেকে ক্লিক করলে এই ধরুন আপনার কি এই যে আমাদের সেট আপ, এটা আপনি এখান থেকে আমরা ডাউনলোড করতে পারছি। এই যে এটা যে আসি আমরা এই যে এখান থেকে ডাউনলোড করে, এই যে আপনার ডাউনলোড করার পরে চাইলে আপনি এখান থেকে এটা আপনার এই যে করতে পারেন, সেট আপ করতে, ইনস্টল করতে পারেন। অপশন দেওয়া আছে এখানে, একটু দেখবেন তাইলে হবে। বাস তারপরে এই যে এগুলো তো বললামই। কিন্তু আমাদের এই যে হাই পিডিএফ, এটা কিন্তু আমাদের যে আমরা পরবর্তী যে আমাদের সাইডে আছে ওন্ডার শেয়ার, সেটার কিন্তু একটা অ্যাপ্লিকেশন। এই যেখানে আমরা ইচ্ছা করলে ওন্ডার শেয়ার এখান থেকে ক্লিক করে কিন্তু আমরা ওন্ডার শেয়ারে ঢুকতে পারি এখান থেকে, যেহেতু ওন্ডার শেয়ারের একটা অ্যাপ্লিকেশন, একটা অংশ আমাদের হচ্ছে কি হাই পিডিএফ। এই অংশটা আমরা রাখি, আমরা দেখাচ্ছি পরে বিষয়টা কি। তাহলে এখন ধরুন এখান থেকে এইভাবে কিন্তু আমরা এই যে হাই পিডিএফের বিষয়টা জানলাম, এগুলো আমরা করতে পারি। তো এখন আমরা যদি এখান থেকে হাই পিডিএফে ইচ্ছা করলে বলছে এখান থেকে আপনি লেখা ঢুকতে পারেন। আপনি যদি লেখা দেন হাই পিডিএফ, লেখার পর এন্টার প্রেস করবেন। আচ্ছা এই যে হাই পিডিএফের এখানে এটা চলে আসছে, এই যে সাইটটা আপনি এখানে ক্লিক করলে সেম আগের মতো করে আপনি এখানে ঢুকতে পারতেছেন। আচ্ছা একবার ঢুকলে হবে। বাস তারপর আমরা বলছি ওন্ডার শেয়ার, এই বিষয়টা এই সাইটে ঢুকবো। তাহলে ঢোকার জন্য এখান থেকে আমরা যদি লিখি, আপনি সরাসরি wondershare.com লিখলেন, লেখা আপনি ওন্ডার শেয়ারের সাইডে ঢুকলেন। বাস ঢোকার পরে এখন মনে করেন আমরা যদি কি করি, ওন্ডার শেয়ারের আপনি ধরেন যে এখানে পিডিএফ এলিমেন্টে আপনি কাজ করেছেন, তাহলে অবশ্যই আপনাকে প্রথমে এখানে কি করতে হবে, আপনাকে ওন্ডার পিডিএফ এলিমেন্টটা আপনাকে ডাউনলোড পাশাপাশি ইনস্টল করে নিতে হবে। তো এখানে ধরুন সরাসরি কিন্তু পিডিএফে আপনার কাজ করার অপশন নাই, কিন্তু আপনি যে পিডিএফ সলিউশনে যায় এই যে পিডিএফ এলিমেন্ট, আমরা যদি পিডিএফ এলিমেন্টে যাই, যার পর এখান থেকে কিন্তু আপনার ডাউনলোড করার অপশন আছে, যে আপনি ফ্রি ডাউনলোড করে নিতে পারেন। এই যে এখান থেকে ফ্রি ডাউনলোড করে অথবা আপনি বাই করে নিতে পারেন। আপনি যদি বাই করতে চান এখান থেকে প্যাকেজ দেওয়া আছে, এই যে আপনার বাই নাও গেলেন, আপনি এখানে কীভাবে প্যাকেজ নেবেন নিতে পারেন, আপনি প্যাকেজ নিতে পারেন। আপনি যদি ফ্রি করতে চান তাহলে আপনি এই যে এখানে চলে যাবেন ফিচার্স না, যে এখানে যাবেন প্রোডাক্টে যাবেন, তারপরে যেটা দেওয়া থাকে ডিফল্ট পিডিএফ এলিমেন্ট ফর উইন্ডোজ, বা সেটা থাকবে। থাকার পর এখান থেকে আপনার যে ফ্রি ডাউনলোড অপশন আছে, এখান থেকে ক্লিক করে আপনি ডাউনলোড পাশাপাশি ইনস্টল করে নিতে পারেন। তো এই যে পিডিএফ এলিমেন্ট আপনার যে এটা আছে, এই পিডিএফ এলিমেন্টের আপনার যে এটা আছে এখানে আমাদের সফটওয়্যারটা আছে, এটা কীভাবে আপনার আমাদের ফ্রিতে ডাউনলোড করতে হবে, পাশাপাশি ইনস্টল করতে হবে, এবং আমাদের এই ওন্ডার শেয়ার বিষয়টা কি, এই বিষয়ের উপরে কিন্তু অলরেডি একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যে আমার চ্যানেল থেকে আপনারা এই যে এখানে লেখা আছে অ্যাবাউট ওন্ডার শেয়ার পিডিএফ এলিমেন্ট ফ্রি ডাউনলোড ইনস্টল। তো এই ভিডিওটা দেখলে আপনারা এই ওন্ডার শেয়ারের যে বিষয়গুলো আছে, পিডিএফ এলিমেন্টের যে বিষয় আছে, সেটা আপনারা কিন্তু এখান থেকে ক্লিয়ার হতে পারবেন। তো সেই ভিডিওটা দেখলে আচ্ছা যাই হোক, তারপর এখান থেকে যখন আপনি কি করবেন, এখান থেকে ডাউনলোড আপনি ইনস্টল করবেন, তখন কিন্তু এই যে আমার এখানে ডেস্কটপে এরকম একটা আইকন চলে আসছে। এই যে আইকন চলে আসছে, এরকম একটা আইকন চলে আসবে ওন্ডার শেয়ার পিডিএফ এলিমেন্টের। আসলে এখানে আপনারা ডাবল ক্লিক করবেন, অথবা সিলেক্ট করে এন্টার দিলে হবে, অথবা আপনি ডাবল ক্লিক করবেন। বাস ডাবল ক্লিক করার পর আমাদের এটা ওপেন হয়ে যাবে। বাস এখানে এটা ইন্টারফেসটা ওপেন হয়ে গেল ওন্ডার শেয়ার পিডিএফ এলিমেন্টের। বাস ওপেন হওয়ার পরে এখন এখান থেকে ধরেন আপনারা এই যে এখান থেকে বিষয়গুলো দেওয়া আছে করতে পারবেন। এখন বিষয়গুলোর সাথে পরিচিত করা দিচ্ছি, যে এখান থেকে রিসেল ফাইল, রিসেন্ট ফাইলের মধ্যে আপনার যদি কোনো রিসেন্ট ফাইল থাকে এখানে আপনার শো করবে। তো এখানে একটা এই ফাইলটা আছে, এখানে আপনি আরও কোনো ফাইল ওপেন করেন সেটা এখানে আসবে। যেমন আমি দেখাচ্ছি ওপেন পিডিএফে যাই, আমি একটা কোনো পিডিএফ ওপেন করি, তাহলে দেখবেন এখানে কিন্তু থাকবে। আমি দেখাচ্ছি এখান থেকে যাই, যার পর এই পিডিএফটা আমি এখন ওপেন করলাম, এই যে পিডিএফটা ওপেন করলাম। বাস এখন যদি মনে করেন এটা আমি এখান থেকে কী করি, এটা ধরুন ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেখেন এখানে যেটা ওপেন করছে এটা কিন্তু এখানে আছে, তাহলে রিসেন্ট ফাইলগুলো কিন্তু এখানে থাকবে, এই রিসেন্ট ফাইলগুলো। এখন ধরেন এই রিসেন্ট ফাইল ছাড়াও এখানে জিনিস দেওয়া আছে কি, আপনার এখানে স্টার ফাইল, যেই ফাইলগুলো স্টার থাকবে, এখানে কোনো স্টার কোনো ফাইল নেই, কোনো ফাইল আমরা রেজিস্টার করি নেই। এখন এখান থেকে মনে করেন যে আমি এই ফাইল রেজিস্টার করে দেবো, তাহলে এই যে স্টার, আমি এই যে স্টারে ক্লিক করলাম, স্টার হয়ে গেল। এখন আপনি স্টার ফাইলে যান, এই যে ফাইল রেজিস্টার করছি, তো এইভাবে বিষয়গুলো স্টার করে দেখাবে। তারপরে আপনার রিসেন্ট ফোল্ডার, আপনি যখন রিসেন্ট ফোল্ডার আপনি করে থাকেন সেটা দেখাবে। এই যে আমার একটা রিসেন্ট ফোল্ডার এখানে আছে, আমি যদি ব্রাউজে গিয়ে ইচ্ছা করলে আবার কোনো ফোল্ডার যদি দেখে যদি কোনো ফাইল নেই, তো সেই রিসেন্ট ফোল্ডারটা এখানে শো করবে। তারপরে ডকুমেন্ট ক্লাউড, আপনি ডকুমেন্ট ক্লাউড, এই যে আপনি যদি এটাতে লগ ইনে গিয়ে আপনি ইচ্ছা করলে এখান থেকে গুগল বা ফেসবুক, টুইটার বা মাইক্রোসফটের অ্যাকাউন্ট আপনি যদি থাকে, সেই ক্ষেত্রে আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আপনার ডকুমেন্ট ক্লাউড এখান থেকে আপনি লগ ইন করতে পারেন। এই অপশনগুলো থেকে আপনার ওন্ডার শেয়ার পিডিএফ এলিমেন্ট আপনি লগ ইন করেও কাজ করতে পারবেন। তো এই অপশন দেওয়া আছে এখানে। তারপর আপনি যদি এখান থেকে ওপেন পিডিএফ এ আপনার কোনো পিডিএফ ওপেন করতে পারবেন, আর ক্রিয়েট পিডিএফ এ আপনার পিডিএফ ক্রিয়েট করতে পারবেন, অপশনগুলো দেওয়া আছে। বাস তারপরে এখান থেকে ধরুন আমরা এটা ক্লোজ করে দিলাম, আবার আমরা ওপেন করে নিচ্ছি।
বাস ওপেন করে নিলাম আবার। বাস তারপর এখান থেকে আমরা যদি এই যে এদিকে আসে আসার পরে যে বাই নাও, আমরা এখান থেকে বাই নাও থেকে আমরা পিডিএফ এলিমেন্টের আমরা এখান থেকে প্যাকেজ আমরা পারচেস করতে পারি। আবার তাহলে লগ ইন এখানে দেওয়া আছে, লগ ইনে করতে পারি। তাছাড়া ধরুন আমরা এই যে এখানে যদি যাই এগুলো ক্লিক করে দেবেন, এই যে বিভিন্ন অপশন দেওয়া আছে এগুলো করতে পারি। তারপর আমরা যদি এই যে এইদিকে আসি, এই যে এইদিকে আসলে আমরা কোলাপস অল, আমরা যদি এটা ক্লিক করি সব কিছু কোলাপস হয়ে গেল। আবার যদি আপনি এক্সপ্যান্ড দেন এক্সপ্যান্ড হবে। তাছাড়া আমরা এই যে এখানে আসার পরে আমরা যদি এই ম্যানেজ টুলে যাই, আমরা এখান থেকে কিন্তু এই যে বেশি করা দেওয়া আছে, এছাড়া কিন্তু আরও অপশন দেওয়া আছে, এগুলো এখানে আমাদের টিক মার্ক দেওয়া নাই। যেগুলো টিক মার্ক দেওয়া আছে সেই কয়টা আছে। আপনি যদি আরও বেশি চান যে কম্প্রেস, কমেন্ট, আমি দিলাম কি কম্পেয়ার, তা স্ক্যান, টেমপ্লেট, এগুলো সবগুলো আনতে গেলে সবগুলো টিক মার্ক দিয়ে আপনি যদি ওকেতে ক্লিক করেন আমাদের এই যে অন্যান্য বিষয়গুলো এসে পড়ছে। তাহলে আমরা এখান থেকে কী কী কাজ করতে পারি, আমরা যে কুইক টুলসে দেখাচ্ছে আমরা এডিট করতে পারি, কনভার্ট করতে পারি, ওসিআর করতে পারি, কম্বাইন করতে পারি, তারপর বেস প্রসেস, দেন টেমপ্লেট, যেগুলো আছে এই সমস্ত কাজগুলো আমরা এখান থেকে ইচ্ছা করলে আমাদের এই পিডিএফ এলিমেন্ট এই আমাদের এখান থেকে এই কাজগুলো করতে পারি। সেই ক্ষেত্রে এটাকে ডাউনলোড ইনস্টল করার পরে এখান থেকে আমাদের আইকন আসলে ডাবল ক্লিক করে ওপেন করার পরে এই যে এই কাজগুলো আমাদের পিডিএফ এর আমরা করতে পারি। এই সমস্ত বিষয়গুলো যেগুলো দেওয়া আছে আমরা কিন্তু ইন্টারফেসটা পরিচয় করে দিলাম। পরবর্তীতে আমরা ভিডিওতে এই তিনটা আমাদের যে এখানে আমরা সাইট দেখালাম, সফটওয়্যার দেখালাম, সেগুলো থেকে আমাদের এই যে কনভার্ট করা, ওসিআর করা, কম্বাইন করা, তারপরে স্ক্যান করা, আরও যে কাজগুলো আছে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা আলাদা আলাদা ভিডিওতে দেখবো। তো এখন কিন্তু বিষয়গুলো হয়তো পরিচয় করে দিলাম। বাস এখানে কি, তারপর আমরা এটা ক্লোজ করে দিই, আমরা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পর এখন আমরা আবার এখানে চলে আসি। আসার পর এখান থেকে আমরা ইন্টারফেসের সাথে পরিচয় করে দিলাম যে আপনি এখানে ডাউনলোড করা ইনস্টল করার পরে তো এখান থেকে তারপর তো বলছি যে আপনার এই ভিডিওটা দেখলে আপনার ডাউনলোড ইনস্টল করার বিষয়টা ক্লিয়ার হতে পারবেন এই যে ভিডিওটা দেখলে। এখন ধরুন আমরা এই যে এখানে ঢুকলাম, এখানে ঢুকে বলছে এই যে এখানে ক্লিক করলে আপনার এখানে এই যে এখানে আসবে, যেখানে আমি যে ঢোকার পরে আমরা বলছি কি এই যে এখানে যে আপনি এখানে ক্লিক করার পর আমার কিন্তু এটা ওপেন হয়ে গেছে। এই যে এখানে ক্লিক করার পরে আমার এটা ওপেন হওয়ার পর ফ্রি ডাউনলোড হয়ে আমরা ডাউনলোড করতে পারেন। এখন এছাড়াও কিন্তু আপনি যদি এখানে সরাসরি লেখা দেন যে আপনি এখানে লেখা দিলেন pdf.undershare.com, এটা আমরা লেখাও দিই তাহলে কিন্তু সরাসরি আমাদের এটা ওপেন হয়ে যাবে। এই যে pdf.undershare.com এই যে লেখা দিলে আপনি এখন এই ব্যবস্থা আসবে, লেখা দিলে আসলে ফ্রি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। অথবা চাইলে আপনি গুগল থেকে সরাসরি আপনি লেখা দেন যে আন্ডারশেয়ার পিডিএফ এলিমেন্ট, এটা লেখা দিলেন। লেখার পর আপনার এখানে এই অবস্থা আসলে এই যেটা হচ্ছে স্পন্সর, এটা আমরা নিজ দিকে আসবো, এই যেটা আছে এটা আপনি এখানে ক্লিক করবেন। এই লিখে ক্লিক করলে যে এখানে চলে আসবে পিডিএফ, দেন এই সাইডে চলে আসছে। আসার পর এখানে যে ফ্রি ডাউনলোড করতে পারেন, এটা কিন্তু করতে পারেন। এইভাবে আপনি যেখান থেকে করলে আমি 2-3 ভাবে দেখা দিলাম। বাস করার পর ডাউনলোড ইনস্টল করার পর আমরা তো অলরেডি দেখলাম যে আপনি এটা ওপেন করে যে এটার ইন্টারফেসটাকে সেটা অলরেডি পরিচয় করা দিলাম। তো এইভাবে কিন্তু এখানে বিষয়গুলো করতে পারেন। তাহলে এখন আমাদের এখানে যে আমাদের যে 3টা বেস্ট আমাদের যে এখানে বলছে যে পিডিএফ আমাদের এখানে যে করার জন্য পিডিএফ এর আমাদের যে এডিটরের আমাদের যে কাজগুলো করার জন্য যে 3টা বেস্ট আমাদের এখানে সফটওয়্যার বা সাইট আছে সেটা কিন্তু আপনাদের পরিচয় করে দিলাম। বাস এখন কিন্তু আমরা একটা বিষয় বলছিলাম যে এখানে হাই পিডিএফ যেটা আছে এটা কিন্তু আমাদের এই যে এখানে আমরা যদি পিডিএফ সলিউশনে যাই, যার পর এই যে হাই পিডিএফ, এই হাই পিডিএফটা কিন্তু আমাদের এখানে বলছে যে এই যে হাই পিডিএফ আন্ডারশেয়ার দেওয়া আছে, কারণ এই হাই পিডিএফটা কিন্তু আমাদের এইটারই একটা অ্যাপ্লিকেশন আমাদের এই আন্ডারশেয়ারে। তারপরে যে পিডিএফ রিডার, ডকুমেন্ট ক্লাউড, তো এইগুলো কিন্তু আমাদের এই আন্ডারশেয়ারের একটা অ্যাপ্লিকেশন, একটা অংশ। তো সেটা কিন্তু এখন আমি দেখাই দিলাম, আমরা ঢুকতে পারেন, অথবা আপনি সরাসরি চাইলে এখান থেকে আপনি হাই পিডিএফে ঢুকতে পারবেন। তারপর চাইলে আমরা হাই পিডিএফ সেট আপ করে করতে পারি, আন্ডারশেয়ারের মতো হাই পিডিএফ আমরা সেট আপ ইনস্টল করে কাজ করতে পারি। তো এগুলো আপনারা দেখবেন, দেখলে ইজিলি বুঝতে পারবেন। যাই হোক, তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা এখান থেকে যে 3টা বেস্ট আমাদের পিডিএফ এডিটর যে সফটওয়্যার আছে বা সাইট আছে সেটা আপনার সাথে পরিচয় করে দিলাম, যে আমাদের 3টা কি এবং 3টার মধ্যে কোন কোন বিষয় আছে সেগুলো আমরা জানলাম। আমাদের নেক্সট ভিডিওতে আমরা এখানে যে কাজগুলো দেওয়া আছে যেগুলো আমরা পিডিএফ এর কাজগুলো করতে পারি সেগুলো আমরা আলাদা আলাদা ভিডিওতে আমাদের প্রত্যেকের সাইট থেকে আমরা দেখবো। বাস তাহলে এই আমাদের এখানে টিউটোরিয়াল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই 3 বেস্ট পিডিএফ এডিটর সফটওয়্যার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপিটাল টেকনিক চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।